এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশের প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। এই আত্মত্যাগ এবং নির্ভীকভাবে যদি সেদিন বন্দুকের মুখে তারা দাঁড়িয়ে না থাকতো, আজকে কিন্তু এই বিজয় আমাদের আসতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন নিজ দেশের নাগরিকের উপর নির্বিচারে একটা যৌক্তিক আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার। কাজে এই বিচারের প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে শুরু এবং শেষ করতে হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে। তারা আরেকটা যে বড় স্বপ্ন দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার। তারা এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশের প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার। কেন এই বিজয় আসলো? গণতন্ত্রের জন্য তো আমরাও লড়াই করেছি 1990-এর দিকে, গণতন্ত্রের জন্য তো এর আগেও লড়াই হয়েছে। এইবার বিজয় আসলো এই জন্য যে এইবার যারা লড়াই করেছে তারা মনের ভিতরে এক বিন্দু ভয়কে প্রশ্রয় দেয়নি। যখন তারা দেখেছে তাদের বন্ধুকে গুলি করেছে, তারা টেনে টেনে লাশ নিয়ে যেতে পারছিল না। যখন তারা দেখেছে তাদের বন্ধুকে গুলি করা হয়েছে, তার প্রাণ ছিল, সেই প্রাণ থাকা দেহটাকে, রোজা রাখা প্রাণ থাকা দেহটাকে যখন ট্যাঙ্কের থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যখন তারা দেখেছে তাদের বন্ধুদেরকে মেরে ফেলে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন তারা নির্ভীক হয়ে গেছে। তাদের মধ্যে আমিও মারা যাব, আমার পরিবারের কি হবে, এই চিন্তা তারা করে না। তারা বিচারের জন্য দেশটাকে বৈষম্যহীন করতে ওইভাবে করে আত্মত্যাগ করে দিয়েছে। এই আত্মত্যাগ এবং নির্ভীকভাবে যদি সেদিন বন্দুকের মুখে তারা দাঁড়িয়ে না থাকতো, আজকে কিন্তু এই বিজয় আমাদের আসতো না। আমাদের জীবনে 5ই আগস্ট আসতো না যদি সম্পূর্ণ শঙ্কাহীন, ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ করে না তুলতো স্বৈরাচারী সরকার ব্যবস্থার। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই যন্ত্রণাটা লাঘব করে দেয়া। কেমন করে আমরা লাঘব করব? আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে এই আত্মবিসর্জনকে সম্মান দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যে গড়ার কাজ সেটা শুরু করে দেওয়ার মাধ্যমে এবং সেটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে তাদেরকে আবারও অনেক গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা যারা শহীদ পরিবারের সদস্যরা এখানে আছেন, আপনাদের একজনের পরিবারের সদস্য মারা গেছে 5ই আগস্ট, তার মানে বিজয়ের দিনে। আমরা হয়তো বিজয় উদযাপন করব, কিন্তু এই পিতা, এই মাতা, ওই পরিবারের ভাই আর বোন ওই বিজয়কে তখনই উদযাপন করতে পারবে যখন ওই লড়াইয়ের যে উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা অর্জন করতে পারবো।